রাউজান উপজেলার কদলপুর গ্রাম চট্টগ্রামের প্রাচীন ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই গ্রামের নামটি এসেছে এক বীর যোদ্ধা ও মহান ব্যক্তিত্ব হযরতে কদল খান গাজী রহমতুল্লাহি আলাইহি এর নাম থেকে, যিনি চট্টগ্রামের মুসলিম শাসন প্রতিষ্ঠার অন্যতম অগ্রনায়ক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কদলপুর গ্রাম, একদিকে পাহাড় ও সমতলের মিশ্রণ, অন্যদিকে ইতিহাসের গৌরবময় অধ্যায়ের প্রতিচ্ছবি। কদল খান গাজীর জন্ম ও শৈশবের সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় তিনি মধ্যযুগে চট্টগ্রামে আসেন। তার পরিবার এবং পূর্বপুরুষগণ ধর্মীয় শিক্ষা, সমাজ সংস্কার এবং শাসনের সাথে যুক্ত ছিলেন। চট্টগ্রাম, যা ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ বন্দর ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল, সেখানে তার আগমন এবং কর্মকাণ্ড ধর্মীয় ও সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করে। ঐতিহাসিক তথ্য অনুসারে 1340 খ্রিস্টাব্দ কিংবা এর কাছাকাছি সময়ে মহাবীর সুফি কদল খান গাজীর নেতৃত্বে মুসলিম বাহিনী আরাকানের শাসকদের সঙ্গে একাধিক যুদ্ধে জড়িত হয়। জনশ্রুতি অনুসারে কদল খান গাজী প্রথমে নিজ উদ্যোগে যুদ্ধ শুরু করেন এবং পরে সুলতান ফখরুদ্দিন তাকে সহায়তার জন্য সৈন্য প্রেরণ করেন। তার বীরত্বপূর্ণ নেতৃত্বের ফলে চট্টগ্রাম বিজয় তথা মুসলিম শাসনের অধীনে আসে এবং সুলতানের সালতানাতের অন্তর্ভুক্ত হয়। আবার কিছু কিছু ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করেন এবং মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। এ বিজয়ীর অন্যতম কৃতিত্ব কদল খান গাজীর। তিনি ফখরুদ্দিনের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কবি মোহাম্মদ খানের মুক্তুল হোসেন কাব্যে উল্লেখ রয়েছে কদল খান গাজী তার 11 জন বন্ধু ও অনুসারীদের নিয়ে এই অঞ্চলে বিজয় লাভ করেন। তবে যে মতই সঠিক হোক না কেন, চট্টগ্রাম যে মহাবীর সুফি কদল খান গাজীর মাধ্যমে সর্বপ্রথম বিজিত হয়েছে তাতে কারো দ্বিমত থাকার কথা না। কদল খান গাজী শুধু একজন বীরযোদ্ধাই ছিলেন না, তিনি একজন প্রজ্ঞাপন নেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। তার ইনসাফপূর্ণ শাসন এবং নম্র আচরণ স্থানীয় জনগণের হৃদয় জয় করে। তার নেতৃত্বে চট্টগ্রাম শাসন ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, যা সাধারণ জনগণকে ইসলামের প্রতি আকৃষ্ট করে। প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম প্রমুখের মতে কদল খান গাজী ছিলেন 12 আউলিয়ার অন্যতম। বিগত পাকিস্তান আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের নেতৃত্বে অনুসন্ধান করে চট্টগ্রামের পটিয়া থানা থেকে অলি আবদাল সম্পর্কিত একটি পুরাতন আরবি হস্তলিপি সম্বলিত পাণ্ডুলিপি উদ্ধার করা হয়। তাতেও 12 আউলিয়ার নামের মধ্যে কদল খান গাজীর নাম পাওয়া যায়। অর্থাৎ তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না, বরং একজন উঁচু পর্যায়ের অলিও ছিলেন, যাদের কারণে চট্টগ্রামকে 12 আউলিয়ার পুণ্যভূমি বলা হয়। কদল খান গাজী সেই 12 আউলিয়ারই একজন। কদল খান গাজীর মাজার কোথায়, এ নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয়। আব্দুল মান্নান তালিব প্রমুখের মতে কদল খান গাজী এবং কাতাল শাহ একই ব্যক্তি, যার মাজার শরীফ চট্টগ্রাম শহরের কাতালগঞ্জে অবস্থিত। আবার আব্দুল হক চৌধুরী প্রমুখ বিভিন্ন যুক্তির মাধ্যমে মতটি অস্বীকার করেন। আবার কিছু কিছু ঐতিহাসিকদের মতে তিনি ইসলামের আলো বিশ্বময় ছড়িয়ে দিতে অন্য কোনো দেশে গমন করা কিংবা দায়িত্ব শেষে মাতৃভূমির টানে নিজ দেশে ফিরে যাবার সম্ভাবনা অধিক বলে মনে করা হয়। ইতারা 12 ওলিয়া আছে, খাতালি শাহ দলি যারা ইতারা 12 ওলিয়া, ইতারা ফরক খাতালি শাহ উঠবো, কদল খান গাজী উঠবো। ও কদল খান গাজীর নামে কদলপুর, ও যদি এরা একই থাকতো, ও খাতালি শাহর উল্লেখ কেন থাকতো? উল্লেখ আছে না? উল্লেখ নাই। আর শহর সাংবাদিক এসছে ইতারা বছর নয় লইজি খনা ফরক কদল খান গাজী উঠবো, খাতাল ফিরে উঠবো 12 ওলিয়া তথ্য পরিচয় দিন পরিচয় এরা কদা আলার ল মিলিয়ে যাবো। ইতারা উঠবো সংকট করি বেলা বিলিয়ে ব্যবস্থা নিয়ে এর ভিতরে ওরা তাহলে বুঝতে আর ল হলো যোগাযোগ নাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরতে কদল খান গাজী রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনে। এটি কদলপুরের ভেতর না হলেও মৌজায় রয়েছে, এটি কদলপুরের অন্তর্ভুক্ত।
সৌদি আরবতন আইছে আয়েরা ডাহা আছেন ডাহাতুন চিটিয়াঙ্গাই যে ইয়ান বংশরাষ্ট্র আছেন ওসমারা মোবারক শাহ ক্ষমতা আছেন ও বারবো এরা তত্ত্ব গুজি তো ওডে যেন নাম হতেন দাঁড়িয়ে ও গোড়িয়ার নামাই বুড়ি গিয়ে আরেকজন ব্যাখ্যা আছে তো এরা দেখা আছে বর্তমানের মধ্যে আয়েরা যুদ্ধ করিয়েরা এই যে উড়ে বেরিয়েছে চিটিয়াঙ্গতন রনড় যুদ্ধ করিয়ার ওসমারা মোবারক ও যে তত্ত্ব লইয়ার লাগছে তত্ত্ব লইয়ারা আইয়ারা এটা মিরখলির শাহ আছে মিরখলির শাহ বললো দাহই দাহনের সাথে দিয়ে ও হতাবাদকে হয়ে হতাবাদকে হয়ে ও ভসন দিয়ে ও বাড়ি ঘুরি বেড়ায় তো উইয়ানন্দে বাড়ি ইয়ানন্দে হামার বাড়ি আর হতলহান গাছের অলাত বেশি নাই 10-12 জন অলাত আছে আর গুণ নিয়ত হয়ে যাবি খদরপুর ওর নামে আরা জানে খদন কাজের আলাদ কিন্তু আর বাড়ি আছে যারা পুরন বাড়ি খদলের বাড়ি ইয়ান খামার বাড়ি বলে খবর এখন আর অর্থাৎ ইয়ান সঠিক কি খদ্দুর মাজার ইয়ান আরা কই ঠিকতাম না কি ইয়ান সঠিক খদল গাজীর মাজার নাকি অন্য আরো আল্লাহ অলিয়ালের মাজার ইয়ান আই পুরো না জানি আল্লাহর অলিয়াল এটা আল্লাহর দোস্ত তো আই যদি অজান্তা একখান হতা হই দিয়ে তার মারিয়া নাই ঠিক জিম গুই কে আমাদের দর্শক আমরা যে মাজারটির পাশে দাঁড়িয়ে আছি এটি হযরতে কদলকান গাজী রাহমাতুল্লাহি আলাইহির মাজার বলে ধারণা করা হয় তবে এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত নই চট্টগ্রাম অভিযানকালে খদরখান গাজী তথা ঐতিহাসিক বারাউলিয়াগণ রাউজানের খদরপুরে তাঁবু স্থাপন করে অবস্থান করেন খদরখান গাজী চট্টগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় খদরখান গাজীর বীরত্ব শাসন ও ধর্মীয় নেতৃত্ব আজও মানুষের মনে তাকে স্মরণীয় করে রেখেছে তার নামের সঙ্গে জড়িয়ে থাকা কদরপুর শুধু একটি গ্রামের নাম নয় এটি চট্টগ্রামের মুসলিম বিজয়ের ইতিহাসের এক উজ্জ্বল প্রতীক আবরার মাহাতাব কুকন কদলপুর টিভি।